কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। আর্টিকেল 106 অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য। এখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার কার থাকে? কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে জনগণের। সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে তখন তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে। যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে। এই সরকারের দুটোটার একটাও নাই। এক নম্বরের উপর উত্তর দিই, তুমি মাঝখানে আর কোনো কথা বলবা না আর কি শেষ করার আগে। আগামী সংসদের প্রশ্ন এটার উত্তর দেওয়ার পরে। সংসদ সব সময় সার্বভৌম। আপনাদের সবার নলেজের জন্য বলি, দেশে একটা জায়গায় আছে যেটা সার্বভৌম, সেটা হচ্ছে জাতীয় সংসদের হাউস। এবং আর্টিকেল 78 অনুসারে জাতীয় সংসদের অভ্যন্তরে যে সমস্ত প্রসিডিং হবে, যে সমস্ত কর্মকাণ্ড হবে, তার বিরুদ্ধে কোনো আদালতে প্রশ্ন তোলা যায় না। এবং এক সেকেন্ড কথা বলি, এই জন্যই তো বলি যে মাঝখানে কথা বলো না ভাই প্লিজ। সার্বভৌম এখতিয়ার সেটা জনগণ তার সার্বভৌমত্ব প্রতিনিধিত্বের মধ্য দিয়ে সেই সংসদকে দেয়। সেই জন্যই সার্বভৌম সংসদ সার্বভৌম ক্ষমতার বলে আইন প্রণয়ন করে, সংবিধান প্রণয়ন করে, সংবিধান সংশোধন করে ইত্যাদি করে। সুতরাং আর কোনো হাউস, আর কোনো বডি রাষ্ট্রের মধ্যে কিন্তু সার্বভৌম নয়। এই প্রশ্ন আশা করি আর কখনো করবেন না। তাহলে আমার এবার দ্বিতীয় প্রশ্ন, যেহেতু সংসদ সার্বভৌম সেহেতু গণভোট দিয়ে আপনি আগামী সংসদকে কি বাধ্য করতে পারেন কিনা যে তোমাকে এইগুলা করতে হবে? আপনি ছেলে মেয়ের সর্বসম্মতিতে বিয়ে, I got your point. তাকে তো ছেলে হবে না মেয়ে হবে, I got your point. প্লিজ না, সেকেন্ড প্রশ্ন শেষ করি। প্রথমে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সেকেন্ড প্রশ্ন এখন রাখো ভাই। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওই সংসদের কি কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে কিনা নাকি অ্যামেন্ডিং পাওয়ার? সেটা প্রশ্ন পরে করো, সেটা প্রশ্নটা একটু পরে করো, আমি আগে। সাকসেসর পার্লামেন্টকে আগের পার্লামেন্ট কখনো বাধ্যতামূলকভাবে কিছু করার জন্য বলতে পারে না, বিধান করতে পারে না, বা পাওয়ার কার্টেল করতে পারে না। যেটা 15th অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 7A and B এর মাধ্যমে বিগত সরকার করেছিল, সেটা অলরেডি আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে গেছে এবং হয়ে গেছে যে এটা নন অ্যাজ ইট ওয়াজ নট দেয়ার। যেহেতু জনগণের সার্বভৌম ক্ষমতা ওই আর্টিকেলেরই 7 অনুসারে বলা আছে যে জনগণই হচ্ছে চূড়ান্ত ক্ষমতার রাষ্ট্রের মালিকানা এবং জনগণের ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত। সুতরাং সেই ইচ্ছাকে বাইন্ডিং করে দেয়া হলো পরবর্তী পার্লামেন্টের জন্য, যাতে তারা কিছু কিছু বিষয় 1/3 অফ দি কনস্টিটিউশন যাতে অ্যামেন্ড না করতে পারে। সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, আনকনস্টিটিউশন হয়ে গেছে। এটা হচ্ছে অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার হচ্ছে যে জনরায় পার্লামেন্টের উপরে ইম্পোজ করতে পারে কিনা। জনরায় হচ্ছে চূড়ান্ত এবং সেই জনরায়ের মাধ্যমে জনগণই বলবে যে আমরা এই সংস্কারগুলো চাই। এটা ইম্পোজ করা নয়, সেটা জনগণ তাদেরকে রায় দেয়া যে জনগণ এটা চায়। কিন্তু পার্লামেন্টে আসার পরে সেই পার্লামেন্ট আর কোনো বিধান এমন করতে পারবে না যে পরবর্তী পার্লামেন্টে এই করতে পারবে না, সেই বিধান হতে পারবে না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটা